সাম্প্রতিক দুটি ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর একটি ঘটেছে নিউ ইয়র্ক বিমানবন্দরে, অন্যটি ভারতের দৈনিক এই সময় পত্রিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ প্রকাশকে ঘিরে। মির্জা ফখরুল ইসলাম বলেন, নিউ ইয়র্কে যা ঘটেছে তা আবারও প্রমাণ করছে আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। তারা আজ পর্যন্ত যত অন্যায় করেছে তার বিচার আইনের মাধ্যমেই একদিন হবে। এজন্য দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরা প্রয়োজন। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার নিয়ে বিএনপি স্পষ্ট দাবি করছে যে সংবাদটি বিকৃত ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন, ওই সাক্ষাৎকারে তার নামে প্রচারিত মন্তব্যগুলো সম্পূর্ণ মিথ্যা। অথচ এই প্রতিবেদনকে ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে খবর প্রকাশ করেছে, যা জনগণকে বিভ্রান্ত করেছে। বিএনপি মহাসচিব এর তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে যেন এ ধরনের ভ্রান্ত তথ্য আর প্রচার না করা হয়। দুই ঘটনার মধ্যে এক অদৃশ্য যোগসূত্র লক্ষ্য করা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর সাক্ষাৎকার প্রকাশ এবং একই সময়ে বিদেশের মাটিতে বিএনপি সহ জামাত এবং এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা, এগুলো নিছক কাকতালীয়ভাবে হতে পারে না। এটি রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে। উদ্দেশ্য হলো জনগণকে বিভ্রান্ত করা এবং গণতান্ত্রিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। রাজনৈতিক দলের বক্তব্য বিকৃত করা বা বিদেশে অযথা বিতর্ক সৃষ্টি করা কেবল দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করে না, বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও বাধাগ্রস্ত করে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।